আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এই যে ডিম, এই ভাজি ডিমের ভুনা তরকারি তৈরি করব। অনেক মানুষ এমন আছে যে সেদ্ধ ডিমের ভুনা তরকারি খেতে চায় না। আর এই তরকারিটি আমি একদম কম মশলায় তৈরি করব, তো দেখতে থাকুন। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম, এখন ডিমগুলো ভেজে নেব। রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে তেল দিব। তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব লবণ, হলুদ, সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষাই হয়ে গিয়েছে, তেল ফুটে উঠেছে। এখন দিয়ে দেব একটু দারচিনি আর কয়েক পিস আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। ঝোল উতলিয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন চুলার আঁচ কমিয়ে দেব। তেল ফুটো করে নামিয়ে নিলে তরকারিটি তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে একদম হালকা মশলায় মজাদার স্বাদের ডিমের তরকারিটি। এর উপরে হালকা ভাজি জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, খেতে আরো সুস্বাদু হবে। এই অস্থির গরমে হালকা মশলা খাওয়াই ভালো। আমি মাঝে মধ্যে হালকা মশলা তরকারি দিই, এটা রান্না করি। আমি আগেও রান্না করেছি, এটা খেতে বেশ লাগে। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।